গুড ইভিনিং। তো আজকে শোল্ডার ছিল, তো শোল্ডার নিয়ে বিশেষ কিছু কথা আমার বলার আছে। ফার্স্টে আমি যেটা শোল্ডারের জন্য করি, যেটা আমার মতে মনে হয় শোল্ডারের জন্য বেস্ট হয়, সেটা হচ্ছে ডাম্বেল শোল্ডার প্রেস। এবার একটা কোয়েশ্চেন আসে যে বারবেল শোল্ডার প্রেসও তো গুড ভ্যারাইটি, বাট ডাম্বেলে কেন? আমি বারবেলও করেছি, নট দ্যাট যে করিনি, কিন্তু ডাম্বেলটা আমার শোল্ডারটা বেশি হিট করে। আমার শোল্ডারে যখন ডাম্বেলটা নিচের দিকে নামছে, আই গেট মোর স্ট্রেচটা আমার খুব ভালো হচ্ছে, যেটা আমার বারবেলে অতটা এফেক্ট পাচ্ছিলাম না। হয়তো ব্যালেন্স ভালো আসে, বাট স্টিল ডাম্বেল গিভস ইউ মোর স্টেবিলিটি। এবার আসি সাইড ডেল্টসের জন্যে। আমাদের মাসেলের 3টে সেকশন আছে শোল্ডারের জন্যে। একটা হচ্ছে ফ্রন্ট ডেল্ট, একটা সাইড ডেল্ট, আর একটা হচ্ছে রেয়ার ডেল্ট। তো সাইড ডেল্টস মাসেলের জন্যে বেস্ট এক্সারসাইজ হচ্ছে ল্যাটারাল রেইজ, সেটা ডাম্বেলে হোক কি কেবেলে। আমি করেছি ডাম্বেলে সাইড ডেল্টসের জন্য ল্যাটারাল রেইজ, মোটামুটি 5 সেট 7.5 কেজি থেকে 10 কেজি ইউজ করে 15 to 20 reps। কেন 15 to 20 reps? সেখানে অন্যান্য এক্সারসাইজ মিনিমাম ফেলিয়ার চলে আসছে 8 থেকে 12 রেপসের মধ্যে, সেখানে হোয়াই 15 to 20 reps? এর কারণ যে সাইড ডেল্ট মাসেল এর এমআরভি ভ্যালু খুব বেশি। হোয়াট ইজ এমআরভি ভ্যালু? এমআরভি ভ্যালু মানে হচ্ছে মাসেল রিকভারি ভ্যালু। মাসেল রিকভারি ভ্যালু মানে একটা উইকে তুমি একটা মাসেলকে কতবার ট্রেন করতে পারবে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে সেই মাসেলটা রিকভারি হচ্ছে কত ফাস্ট। সাইড ডেল্ট মাসেল রিকভারি হচ্ছে খুব তাড়াতাড়ি, সেই কারণে এটাকে লিটারালি স্প্যাম করা উচিত, যেটা আমি বললাম। এই কারণে এটা 5 সেট, যেটা অন্যান্য মাসেল গ্রুপ যখন করি সেটা 3 সেট এবং রেপস রেঞ্জ থাকে 8 to 12, সেটা এটা 5 সেট ধরে 15-20 বার। এটার কারণ হচ্ছে এমআরভি ভ্যালু। ল্যাটারাল রেইজ এই জন্যেই বেনিফিশিয়াল টু গেট আ ওয়াইডার লুক। যদি ওয়াইডার লুক পাওয়া যায়, কেন? এটা টেলিউশন তৈরি করে যে তোমার ওয়েস্টটা সরু দেখাবে এবং একটা ভি টেপার শেপ এসে যাবে অ্যাকচুয়ালি, সেই কারণে। এবার আসি রেয়ার ডেল্টসে। রেয়ার ডেল্টসের জন্যে যেটা করেছিলাম আমি, সেটা হচ্ছে রেয়ার ডেল্ট কেবিল ক্রস ওভার। রেয়ার ডেল্ট মানে হচ্ছে এই ব্যাক সাইডে যে মাসলটা আছে, যেটা ব্যাকের জন্য খুব বেনিফিশিয়াল, ব্যাকটাকে ভলিউম দিতে সাহায্য করে, দেখতে খুব ভালো লাগে রেয়ার ডেল্ট মাসেল ডিফাইন থাকলে। এবার রেয়ার ডেল্টের জন্য যেটা করেছিলাম, কেবল ক্রস ওভার 3 সেট, মিনিমাম রেঞ্জ ছিল 8 থেকে 10টা রেপস। তো এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সড। বিগিনাররা যারা, তারা মেশিনেও করতে পারো, যেটা পেক ফ্লাইয়ের মেশিন থাকে, ওটা দিয়ে রেয়ার ডেল্ট করা যায়। অথবা রোপ পুল, ফেস পুল করলেও, মানে দড়ি নিয়ে এরকম মুখের দিকে যে টানা, এইটা করলেও রেয়ার ডেল্ট কিন্তু হিট হয়। নাও দ্য ফাইনাল ইজ দ্য ফ্রন্ট ডেল্ট মাসেল। ফ্রন্ট ডেল্ট মাসেলের জন্যে আমি করলাম কেবল ফ্রন্ট রেস। কেবল ফ্রন্ট রেস ওরকমই রেঞ্জ ছিল যে 3টে সেট 8 থেকে 12টা রেপস চেষ্টা করলাম করার। এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেবলের সময় যে কেবলটার যে অ্যাডজাস্ট করতে হয়, সেটা কিন্তু চেষ্টা করবে যে নি হাইটে অ্যাডজাস্ট করতে, যাতে ইউ গেট দ্য কমপ্লিট স্ট্রেচ। আর একটু এলবো ভাঁজ করে রাখবে ফর হেভি ওয়েটস, যাতে ইঞ্জুরি না এসে যায়। অ্যান্ড দ্য হ্যান্ড শুড বি নিউট্রাল গ্রিপ। হাত কিন্তু নিউট্রাল গ্রিপে থাকবে, হাত কোনো সুপ্রানেটেড বা প্রোনেটেড গ্রিপ থাকবে না, নিউট্রাল গ্রিপে থাকবে টু গেট দ্য ডিরেক্ট হিট। এইখানে পারলে নিউট্রালের সাথে একটু রিস্টটা উপর দিকে ঠেলে রাখবে, যাতে ফ্রন্ট ডেল্ট মাসেলটা পিওরলি হিট করে। আমরা স্পোর্টস জাংশনে এসেছি, এখানে প্রচুর খেলার জিনিসের সামগ্রী রয়েছে। এই যে প্রচুর জার্সির কালেকশন আছে, এখান থেকে আমি খুঁড়ে খুঁড়ে বার করছি। অসংখ্য জার্সি, অসংখ্য, সে শেষ করা যাবে না। আর্সেনাল নাকি? হ্যাঁ, আর্সেনাল। এই পুরো আর্সেনাল ভালো তো। এই পুরোটা দেখা। স্পোর্টস জাংশনে এসেছি, একটা আর্সেনালের জার্সি রয়েছে,
আর আমার একটা হালকা হালকা পছন্দ হচ্ছে ওজি 2008 ম্যানিউ জার্সি। ওজি ম্যানিউস ফ্যান ক্যান রিমেম্বার দিস জার্সি। আর আর এখনো সার্চিং চলছে, বেশিরভাগই সব রিয়েল। এটা দেখা, এটাই দেখা। ফ্যান রিয়েল মাদ্রিদের এই একটা জার্সি রয়েছে, তারপরে এই একটা রয়েছে ওজি রিয়েল মাদ্রিদ, বেলিংহাম বড় দাদা। বেলিংহাম, এটাই দেখিয়ে দে। এইটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বায়ার্ন মিউনিখের রয়েছে, বায়ার্ন মিউনিখ। আমারটাই দেখিয়ে দে, খুঁজে পেয়েছি ওজি একটা। আর এই যে আতিফদা একটা আমি গোল্ড অ্যান্ড ব্ল্যাকের বার্সেলোনা জার্সি উদ্ধার করা গেছে এই লাটের মধ্যে থেকে। ওই লিভারপুলের জার্সিটা আমার একটু হালকা হালকা পছন্দ হচ্ছে, তো ভাবছি এটা নেবো, ওজি বার্সেলোনা, গ্রিন শেড। আর ওই যে ওজি বার্সেলোনা, ফিট ইজ কোয়াইট নাইস, পারফেক্ট ফিট, অ্যাপ্রুভড। এই যে ওজি ম্যানিউ জার্সি 2008, এটা একটু সাইজে একটু গন্ডগোল দেখা দিয়েছে, হালকা একটু বড়, নট আ গুড ফিট, বাট কালারটা খুব সুন্দর। প্যান্টোস এফসির একটা ব্ল্যাক এডিশন পেয়েছি, ব্ল্যাক এডিশন জার্সি, নট ব্যাড, গুড কোয়ালিটি। এখন দোতলায় যাচ্ছি, এই যে সারি সারি ব্যাট রাখা হয়েছে, ভালো ভালো কাশ্মীরি উইলোর ব্যাট, সব ব্যাটটা টেনিস ব্যাট প্রাইস 2679। দোতলায় এসছি, ট্রফি ক্যাবিনেট। কিছুদিন পরে এখানে ইউসিএলও চলে আসবে, ওয়ার্ল্ড কাপ, ইউসিএল, বিভিন্ন কোম্পানির সাইজের জুতো, অ্যাসিক্স থেকে শুরু করে অ্যাডিডাস সব রয়েছে। এই যে ট্রফি ক্যাবিনেট, এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাল জামা, আমি ওয়ার্ল্ড কাপ তুলছি বিফোর অরিজিনাল রোনাল্ডো। নামিয়ে দিলাম আবার, কোনো প্লেয়ারের প্রতি অসম্মান নেই, বাট ওকে। হাতে নিয়ে মনে হচ্ছে রজার ফেডারার হয়ে গেছি, এক্ষুনি মেরে এখান থেকে যেই আমাদের রাজ্যের যে দুর্নীতি সেগুলো এখান টেনিস র্যাকেট দিয়ে মেরে বের করে দেওয়া যাবে, এতটাই স্ট্রং র্যাকেট। তো এই যে বিভিন্ন রকমের ক্যাপস রয়েছে, এই যে জুতোর সব বক্স অ্যান্ড জুতোর ওখানে রয়েছে, আর এখানে তো সব ব্যাচেস যেগুলো অনুষ্ঠানে ইউজ করা হয়। ট্রফি ক্যাবিনেট তো দেখালাম, জুতো ভালো ভালো কোম্পানির, অ্যাডিডাস, অ্যাসিক্স পর্যন্ত রয়েছে, নাইকি রয়েছে। ট্রফি ক্যাবিনেট, এখানে অসংখ্য ট্রফি। এখানে এখন ক্রিকেট ব্যাট টেস্ট করা হচ্ছে, বিরাট কোহলি বার্সেলোনার কিট পরা, ও থালা হয়ে গেছে হট করে। এখানে প্রচুর প্রচুর ব্যাট রয়েছে, ডিএসসি ব্যাট, খুব হালকা, খুব সুন্দর, স্ট্রাইক খুব সুন্দর। আমি জিএমটা ট্রাই করলাম, জিএমটার এমআরপি রয়েছে 3290 টাকা। জিএম ইজ ভেরি লাইট ওয়েট, খুব সুন্দর, হ্যান্ডলিং খুব ভালো, খেলতে খুব সুবিধা হবে, মানে হাতে গ্রিপে ব্যথা করবে না। T20 লেখা আছে একটা ব্যাটে, আবার প্রচুর ব্যাটের কালেকশন। এসি মিলান পেয়েছি অবশেষে, এই মালদিনির জন্মদিন গেল দুদিন আগে, তো এসি মিলানের জার্সি দেখি, ভালো লাগছে কিন্তু জার্সিটা। নেম 2 এসি মিলান প্লেয়ার্স কারেন্ট। কুইজ হচ্ছে, পারবো না। রাফায়েল লিয়াও, আর বলো, হিন্ট দে। গোলকি থিও হার্নান্ডেজ, গোলকিপার মাইক ম্যাগনিয়ান। দিস ইজ আ গুড টিম। লাস্ট জানতাম সঙ্গে রয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের বেশ অ্যাস্থেটিক জামা, আর দাদা এসি মিলানের এম সাইজ। তো দেখা যাক, এটা নিতেও পারি, সবই তো পছন্দ হয়ে যাচ্ছে, এত কালেকশনস। ফুটবল বুটস রয়েছে, নাইক এয়ার জুম রয়েছে, না ধরো নাইক এয়ার জুমটা। এখানে নাইকের আরও কিছু রয়েছে, এয়ার জুম, আরও দেখছিলাম আরও নিভিয়া রয়েছে, উপরে রয়েছে নাইকের মার্কারি পেপার রয়েছে। আমাদের এমবাপে ভাই, এইটা ক্লোজ আপ হ্যাঁ, লিগ ওয়ানের বল, এই যে আমাদের এমবাপে এইটা ছেড়ে ছিল বলেই দিতে পারতো না, এটা খেলে খুব সুন্দর। পিএসজি আর মায়ামির ম্যাচের প্রেডিকশন, তাহলে আগে আতিফ বলুক হ্যাঁ প্রেডিকশনটা। ওকে, ফার্স্ট প্রেডিকশন প্লিজ। পিএসজি
3, মায়ামি 2। আচ্ছা, আর তুমি দাদা, তোমার কি প্রেডিকশন? আমার প্রেডিকশন হচ্ছে পিএসজি 3 আর মায়ামি 1। ভিডিওটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্ট ডাউন ইউর থটস। চলো আবার দেখা হবে।